আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় দেখাই, দেখেন। তারা কেমনে আমার হাতটারে মনে করেন আয়সা গিরা ধরছে। এই দেখেন। আর নিচে যা দেখেন, মানে টুক 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 খালি কামড়াইতেছে। এই দেখেন, দেখছেন? এই দেখেন, মানে একমাত্র জেব্রা গুলা কাছে খুব কম আহে, গাপ্পি গুলা আর শিম গুলা সবচেয়ে বেশি। শিম সবচেয়ে বেশি ক্লোজ থাকে, তারপর গাপ্পি। আর জেব্রা গুলা তো এদিনে ধরন যায় না, এগুলা হচ্ছে রকেট, ইলন মাস্কের রকেট। পুরা মনে করেন ধরা ছোঁয়ার বাইরে থাকে, ধরার আগেই মনে করেন যে মহাকাশে চলে যায়। এই জেব্রা গুলা এমন স্পিড, দেখেন। তো এরকম করে হাত রাখলে, হাতের ভিতরে ঠুকরো মারলে কান্না ভাল লাগে বলেন? এরকম কিন্তু যথেষ্ট ভালো লাগে। যারা মাছ পালন করেন তারাও চাইলে এমনি মাছের সাথে মজা করতে পারেন। তো আমি প্রথমে কিন্তু এরকম পারি নাই। একটা সময় মাছ কিনতাম খালি মরতো, মাছ কিনতাম খালি মরতো। আর আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট মাছ আছে, অনেক মাছ। যদি আমি সেল দিই না, আমি শুধু শখে পালি, এই আর কি। দেখেন, আমার কিন্তু এই মাছ পালা ব্যবসায়িক উদ্দেশ্য না। যদি ব্যবসায়িক উদ্দেশ্য হইতো তাহলে মাছের কালার কোয়ালিটি আরো অনেক ভালো থাকতো। আর আমি তো ওরকম সময় দিতে পারি না, যার কারণে ওরকম ভাবে হয় না। নয়তো মাছরা আরো ভালো বন্ধু বানাইতাম, এগুলো সবসময় আমার কাছেই থাকতো। দেখছেন? তা আপনাদের কার কার এরকম মাছ পালতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। দেখেন, একসাথে এক কোষে কতগুলো লইছে, এখন দেখেন কি করে। দেখছেন? এই যে দেখেন। আর ইনশাল্লাহ একটা আশা আছে, একটা খামার দিমু, তখন পেন্সি আইটেম সকল মাছ পালন করবো, ভালো কোয়ালিটির। আপনাদেরকে তখন মাছ দিতে পারবো।